হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন ডায়েটের। আমি সকালে উঠে এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা আমি ইউএসএ থেকে নিয়েছিলাম। ওটা আমি হালকা কুসুম গরম পানিতে 1 চামচ মিশিয়ে খেয়েছি। যদি আপনারা বাংলাদেশে এটা না পান আমাকে বলবেন, এটার রেসিপি আমি শিখেছি, ওখানেই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো তারপর 1 ঘন্টা আমি হেঁটেছিলাম। তারপর আমি এখন একটা কফি বানিয়ে খাচ্ছি। আমি খাচ্ছি কোকো পাউডার দিয়ে। আপনার যদি কোকো পাউডার না থাকে তাহলে আপনারা 1 চামচ কফি আর 1 চামচ অর্গানিক যে নারকেল তেল সেটা নেবেন। যদি নারকেল তেলটা না থাকে তাহলে আপনি বাসায় বানানো অর্গানিক ঘিটা ইউজ করবেন। তারপরে আমি 2 ঘন্টা একটু বই পড়েছিলাম, বাচ্চাদের সাথে খেলাধুলা করেছিলাম। তারপর আমি একদম 11:30 বাজে সকালের নাস্তাটা করব, 11:30 12টায়, দেরি করে। তো সেজন্য আমি শুধুমাত্র লবণ দিয়ে ছোলা ভিজানো, সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আর আমি সাথে নিয়েছি একটা বড় শসা, টমেটো, চেরি টমেটো। আপনাদের কাছে চেরি টমেটো না থাকলে আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। 1 কাপ ছোলার সাথে আপনি হাফ কাপ ছোলার সাথে ইচ্ছা মতো আপনি নিতে পারেন শসা, টমেটো, গাজর, যা ইচ্ছে। আমি সাথে নিয়েছিলাম অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডোটা যেহেতু একটু এক্সপেন্সিভ, একটা অ্যাভোক্যাডোর দাম প্রায় 500-600 টাকা, এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এই সেমটাই আপনার গুড ফ্যাটের জন্য আপনারা অন্য কিছু এখানে অ্যাড করতে পারেন, যেমন নারিকেল, পরিপক্ক নারিকেলটা সেটা কুচি কুচি করে কুড়িয়ে একটু অ্যাড করতে পারেন। আর আমি যে ড্রেসিংটা ব্যবহার করেছি এই সালাডটা বানানোর জন্য, আপনারা যদি সেটা জানতে চান আমাকে কমেন্টসে বলবেন, আমি সেখানে বলে দেব। আর এই সালাডটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য বা একটু মিষ্টি ভাবের জন্য আমি অল্প একটু বেদানা, পমিগ্রেনেট ইউজ করেছি। আর সাথে অল্প একটু আমি অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভিটামিন সিটা অ্যাবজর্ব আমার বডিতে খুব ভালোভাবে হয়। আর আমি নিয়েছি একটা ডিম সেদ্ধ। এটা যেহেতু অনেকটা সালাদ, একজন পুরুষ মানুষের ক্ষেত্রে খাওয়া সম্ভব, কিন্তু মেয়েরা এতটা পুরো খেতে পারবে না, তো সেজন্য আমি অর্ধেক খেয়েছিলাম, অর্ধেক দুপুরের জন্য রেখে দিয়েছিলাম। আমি দুপুরে লাঞ্চের টাইমে খেয়েছিলাম। তো আজকে যেহেতু আমাদের বডি ডিটক্সিফিকেশনে চাল এবং তেল বা রুটি, ভাত সব নিষেধ, সেজন্য আমি দুপুরে মুগ ডালের রুটি বানাবো। তাই আমি সারা রাত ভিজানো মুগ ডাল নিয়েছি। আপনারা ছোলা সহ নিলে সব থেকে ভালো। যদি ছোলা সহটা সংগ্রহ করতে না পারেন তাহলে বাজারের ছোলা ছাড়ানোটা নিয়ে নেবেন। তার সাথে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে ব্লান্ড করে নিয়েছি। এখন আমি একটা প্যানে অল্প একটু অলিভ অয়েল দেব। আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে আপনারা ননস্টিক প্যানে হালকা একটু সরিষার তেল দিয়ে নিতে পারেন, তাহলে এটা হয়ে যাবে। এরপরে আমি এটা একটু ব্যাটারটা একটু পাতলা করে বিছিয়ে দেব। বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব যখন সেদ্ধ হবে। আপনারা যদি একটু ক্রিস্পি খেতে পছন্দ করেন, মচমচা, তাহলে একটু বেশিক্ষণ রাখবেন, পাতলা দিবেন। আর যদি আমি যেমন মাঝে মধ্যে নরম খেতে পছন্দ করি, এটা খুবই মজা হয় যেহেতু এটার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ দেওয়া আছে, ডালটার অনেক মজা। নর্মাল রুটির থেকে 10 গুণ বেশি টেস্ট এটার। তো আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তো দুপুরের লাঞ্চের জন্য আমি বাসায় সবার জন্য যে রান্না করা নর্মাল ভাবেই যে মাছ, এটা ছিল আপনার ফ্রিজে রাখা সিমের বিচি দিয়ে ভুনা করা, সেখান থেকে 1 পিস মাছ নিয়েছি। আমি ঝোলটা খাবো না। আর নিয়েছিলাম কিছু সালাদ আর একটা সকালে যে আমি পানি বানাই ডিটক্স ওয়াটার, সেটা রেসিপি আগে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। ওখান থেকে আমি সকালে বানাই, রাত পর্যন্ত খাই, 1-2 ঘন্টা পর পর 1 গ্লাস। আর রাতেও আমি সেম দুপুরে যে রুটি বানিয়েছি সেখান থেকে 2টা রুটি রেখেছিলাম। রাতে আমার একটু বেশি ক্ষুধা পায়, সেজন্য আমি 7টার দিকে 2টা রুটি, সেই মুগ ডালের রুটি যেটা আমি দুপুরে দেখিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে 2 পিস চিকেন। এটা দেশি চিকেন, ঘরোয়া ভাবে রান্না করা। আমি আবারও বলছি, আমি ঝোলটা খাই না, ঝোলটা থেকে যায়। আর সাথে আমি একটু সালাদ নিয়েছি। আর এরপরে আমার 1-2 ঘন্টা পরে ঘুমানোর আগে আমি একটা চা খাই। সারাদিনে যেটা খেলাম সেটা যাতে আমার হজম হতে সুবিধা হয় বা আমার হরমোনগুলি ব্যালেন্স থাকে, সেজন্য এটা একটা ম্যাজিক টি। আপনি খেয়ে দেখবেন, এটা আপনার অনেক কাজে লাগে।
হরমোন ব্যালেন্স ঠিক করে, পিসিওডি ঠিক করে। যাদের পিসিওডির জন্য বেবি কনসেপ্ট করতে প্রবলেম হয় তারা এটা খুবই উপকার পাবে। সেজন্য আমি পানির মধ্যে সফ, জিরা আর দারুচিনিটা হচ্ছে যাদের পিসিওডি আছে তারা নেবেন, একটা তেজপাতা, লং, এগুলি আমি ভিজিয়ে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি এটা ওর সাথে একটু আদা দিয়েছিলাম। আদা কুচি করে দিবেন বা থেতলে দিবেন। এই পানিটাকে আমি অর্ধেক করে নেব ফুটিয়ে। 2-3 মিনিট ফুটালেই অর্ধেক হয়ে যায়। তারপর আমরা এটা স্টেইন করে, কোনো চিনি ছাড়া, কোনো মধু ছাড়া, শুধু স্টেইন করে আপনারা এটা খাবেন। এটা আস্তে আস্তে করে বসে খাবেন, সিপ সিপ করে, যখন হালকা গরম থাকবে তখন। এই চাটা আমার হরমোন ব্যালেন্সের জন্য অনেক উপকার করেছে। আমার বায়োলজিক্যাল কিছু রোগ আছে, পৃথিবীর সবাই তো আর মানে ব্লেসড থাকে না। কারো কারো বডি অনেক এমন হয় যে অনেক খেলেও সেটা হজম হয়ে যায়, কারো কারো অল্প খেলেও তাতে অনেক মোটা হয়ে যায়, বিভিন্ন রোগ হয়। তেমন আমার দাদা নানার থেকে কিছু রোগ, আমাদের জেনেটিক, ডায়াবেটিক্স, প্রেশার, হৃদরোগ, এগুলি চলে আসছে। আমার ফ্যামিলির হিস্ট্রিতে ক্যান্সারের অনেকের প্রবলেম আছে। তো যার জন্য আমাকে অনেক আগের থেকেই অনেক ভেবেচিন্তে খেতে হয়েছে, বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়েছে। অন্য সবাই যেটা সহজেই হজম করতে পারে, আমার বডির অ্যাবজর্ব করতে সেটা অনেক প্রবলেম হয়। যারা ব্লেসড তারা তো ভালোই, যারা আমার মতো তাদের সবার জন্য দোয়া রইল। আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।